আজ তোমাদের আমি পণ্ডিত নারায়ণ শর্মার লেখা হিতোপদেশ গল্প নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, আমি যে সমস্ত ভিডিওগুলো তোমাদেরকে পড়ার বিষয়ে যে ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি, সেগুলো আমার সঙ্গে ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে থাকবে এবং এই খাতা পেনে তোমাদের যেগুলো খুব মেন পয়েন্ট বলে মনে হবে সব নোটস করে নেবে। আর আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা আরও একবার দুবার ভিডিওটা চালিয়ে নেবে, দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং আজকে এই মুহূর্তে তোমাদের এই যে গল্পগুলো বা যে সংস্কৃত বিষয়ে যে সমস্ত গল্প, বা যেমন আমি সাহিত্য, বৈদিক সাহিত্য, বৈদিক সাহিত্য, রামায়ণ, মহাভারত, মানে সব কিছুই তোমাদেরকে ধীরে ধীরে আপলোড করে দেব। বিষয়ে অর্থশাস্ত্র, মনুসংহিতা, কাব্য সাহিত্য, গদ্য সাহিত্য, চম্পু কাব্য, সমাস, কারক, সব কিছু আপলোড করে দেব। তোমরা সেই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা এই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও। এবং তোমাদের সামনে তো অনেক কম্পিটিটিভ এক্সাম, তাছাড়া নিজেদের ক্লাস ভিত্তিক এক্সামও আছে, যেমন এইচএস কেউ দেবে, বিএ পরীক্ষা দেবে, কেউ এমএ পরীক্ষা দেবে, সব ক্ষেত্রেই বলছি তোমরা এই নোটসগুলো দেখো এবং ফলো করতে থাকো। তোমাদের বুঝতেও যেমন সুবিধা হবে এবং তোমাদের পরীক্ষা আসা কোশ্চেনও সহজ হবে সব কিছু জানা থাকলে। চলো শুরু করি আজকের গল্পটা। হিতোপদেশে ভূমিকা যদি আমি বলি, গল্প শোনার আকর্ষণ সকল মানুষেরই একটা সহজাত, তাই শিশু মনে আকুতি সবসময় জাগে গল্প শোনার জন্য। আমরা বিশেষভাবে লক্ষ্য করি বাচ্চাদের কাছে একটা গল্প যদি বলা হয় যে হ্যাঁ গল্প বলবো শোনো তোমরা, তখন ওরা সঙ্গে সঙ্গে একটা আগ্রহ নিয়ে বসে থাকে। কেন না, গল্প যে বলবে তার ভঙ্গিমার ওপরই কিন্তু গল্প শোনার আকর্ষণটা বাড়ে বা কমে। তো গল্প যে বলবে তার ভঙ্গিমার ওপরই এই গল্প বলার আকর্ষণটা বোঝা গেল যে নির্ভর করে। তো দুর্বার এই আকুতি এবং আকর্ষণ ও সহজাত প্রবৃত্তি থেকেই গল্প সাহিত্যের সৃষ্টি হয়েছে সংস্কৃতে। তো এই গল্প সাহিত্যের মধ্যে একটি অন্যতম গল্প হলো পণ্ডিত নারায়ণ শর্মার লেখা হিতোপদেশ গল্পটি। এই হিতোপদেশ গল্পটার রচনার উদ্দেশ্যটা কী না, পাটলিপুত্রের রাজা সুদর্শন তার মানে ছেলেদের বা পুত্রদের বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য পণ্ডিত নারায়ণ শর্মাকে অনুরোধ করেন এবং তিনি এই গল্পটি খ্রিস্টীয় নবম থেকে চতুর্দশক মধ্যে রচিত করেছিলেন বা রচনা করেছিলেন এই হিতোপদেশ গল্পটি। এবার চলে আসি গ্রন্থ বিভাগ। হিতোপদেশের মোট 4টি ভাগ আছে। এক হচ্ছে মিত্রলাভ, 2 সুহৃদ ভেদ, 3 বিগ্রহ এবং 4 সন্ধি। এই 4টি বিভাগে কি কি অধ্যায় কি কি গল্প বর্ণিত আছে সেটা একটু উল্লেখ করে দিই। প্রথম বললাম মিত্রলাভ। এই অধ্যায়ে বন্ধুত্ব গড়ে ওঠার কাহিনী বর্ণিত আছে। তাহলে কি বর্ণিত আছে? বন্ধুত্ব গড়ে ওঠার কাহিনী বর্ণিত আছে এই মিত্রলাভ অধ্যায়ে। এইগুলো তোমরা লিখে নাও খাতায়। আর সুহৃদভেদ এই অধ্যায়ে বন্ধুত্ব বিনাশের কারণের যে কাহিনী সেগুলো বর্ণিত আছে এই অধ্যায়ে। আর 3 নম্বর হলো বিগ্রহ। এই অধ্যায়ে যুদ্ধ এবং উপদেশমূলক নীতি কথা এখানে বর্ণিত আছে। এবং শেষ ভাগটি হলো সন্ধি। এখানে উল্লেখ আছে পারস্পরিক সহাবস্থানের গল্প, এখানে উল্লেখ আছে। পঞ্চতন্ত্রের 4র্থ খণ্ডের সঙ্গে এই হিতোপদেশের 3য় খণ্ডের অনেক মিল, মানে পুরোটাই মিল আছে। আর হিতোপদেশের গল্প সংখ্যা মোট 43টি, তবে মনে করা হয় যে পঞ্চতন্ত্র থেকে 25টি গল্প নেওয়া হয়েছে। সেই জন্যই পণ্ডিত নারায়ণ শর্মা তার এই গল্পের লেখার প্রথমে অর্থাৎ প্রস্তাবনায় স্বীকার করে নিয়েছেন একটি শ্লোক দেওয়া আছে, যেমন পঞ্চতন্ত্র উত্থানস্মাৎ গ্রন্থ দ্য কৃষ্ণ লিখতে। ঠিক আছে, এটা হলো গ্রন্থ বিভাগ গেল। তাহলে আর একবার বলে দিই, পঞ্চতন্ত্রের 25টি গল্প হিতোপদেশে নেওয়া হয়েছে। মোট গল্প সংখ্যা হলো 43টি। আর এখানে প্রস্তাবনায় তিনি স্বীকার করে নিয়েছেন, শ্লোকটা আর একবার মনে রাখো, পঞ্চতন্ত্র উত্থানস্মাৎ গ্রন্থ দ্য কৃষ্ণ লিখতে। আর আমি উৎস নিয়ে বলি, হিতোপদেশ সাধারণত পঞ্চতন্ত্রের অনুকরণে রচিত হয়েছে। এছাড়া এখানে বেতাল পঞ্চবিংশতি, রামায়ণ, মহাভারত থেকেও কিছু কাহিনী বা কিছু অংশ
তুলে ধরা হয়েছে এই হিতোপদেশ গল্পটিতে। এবার রচনাকালে আসি। গ্রন্থে রবিবারকে বলা হয়েছে ভট্টারক বার, অর্থাৎ আমরা কি জানতে পারলাম, এটা নোটস করে নাও যে খণ্ডে রবিবারকে কি বলা হয়েছে। খণ্ডে রবিবারকে বলা হয়েছে ভট্টারক বার। 900 খ্রিস্টাব্দের পূর্বে বা 900 খ্রিস্টাব্দের আগে এই শব্দটার প্রচলন ছিল না। তাহলে এ থেকে বোঝা গেল যে আমাদের পণ্ডিত নারায়ণ শর্মা ছিলেন মাঘের পরবর্তী, আর মাঘের পরবর্তী বলেই এটা আমরা মনে করি। এবার চলে আসি হিতোপদেশের বিষয়বস্তু নিয়ে, মানে বিষয়বস্তুটা কি ছিল। পুত্রদের যে শিক্ষাবিদ্যা দেওয়ার জন্য যে এই গল্পটা পণ্ডিত নারায়ণ শর্মা রচিত করেছিলেন, তো সেই বিষয়বস্তুটা কি ছিল। হিতোপদেশ, গল্পটার নামকরণটা থেকেই নিশ্চয়ই বুঝতে পারছো। হিতোপদেশ মানে এখানে হিতকর গল্পর সংকলন আছে, অর্থাৎ এখানে হিতকর গল্পের একটা কি বলবো, মানে গল্পের একটা সম্মেলন বা এখানে কিছু গল্প যুক্ত হয়েছে। যে গল্পগুলো যুক্ত হয়েছে সেগুলো সবই মানে শিশু মনে একটা নীতিমূলক কথা মানে শিক্ষা দেওয়ার জন্যই এই গল্পটার উদ্দেশ্য বা গল্পটা রচনা হয়েছে। আর এই গ্রন্থে কিছু হিতকর গল্প যেমন সংকলন করা হয়েছে সে ছলে, এবং এই গ্রন্থকার নিজেও বলেছেন যে কথার ছলে ন বালানাং নীতিস্থি দিহ কথ্যতে, অর্থাৎ এখানে গল্পের ছলে বালকদের কিছু নীতিকথা শোনানো হয়েছে। কথার ছলে এই গল্পের মধ্যে রাজনীতি আর সমাজনীতির গল্প এসে গেছে, কিন্তু আবার এখানে দেখা যাচ্ছে যে যে নিরস যে নীতি কথাগুলো আছে সেগুলো লেখকের লেখার জাদু স্পর্শে সেগুলো সজীব হয়ে উঠেছে এবং সমাজের একটা পরিচ্ছন্ন ছবি ফুটে উঠেছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, বীরবরের আত্মত্যাগ কাহিনীটি এই গল্পের মধ্যে একটা অন্যতম গল্প, যেটা হচ্ছে এই গল্পের মধ্যে ওই যে বললাম না যে নিরস নীতিকথাগুলো সজীব হয়ে উঠেছে, তেমনি এর মধ্যে একটা উদাহরণ আমি এই যে বললাম বীরবরের আত্মত্যাগ কাহিনী, এটা একটি উদাহরণ তার। আর হিতোপদেশের গল্পগুলি বালক বালিকার মনে একটা কল্পনার রাজ্যের মায়া সৃষ্টি করেছে, যে জন্য তাদের কাছে গল্পগুলো খুবই সবসময় সজীব এবং জীবন্ত বলে একটা ধরা দেয় তাদের মনে। আর সেরকম কিছু গল্প যেমন হচ্ছে গোদাবরী তীরের বিশাল শালমলু তরু, মন্দর পর্বতের দুর্দান্ত নামক সিংহ, কল্যাণ কটকে ভৈরব নামে ব্যাধ, আর সমুদ্র তীরে টিট্টিভ নামক যে দম্পতি, এই সমস্ত যে গল্পগুলো ছোট ছোট গল্পের এখানে মানে উন্মেষ ঘটেছে। তো সেই গল্পগুলি একটা রহস্য ঘটন যে পরিবেশ যেগুলো শোনা মাত্রই বাচ্চাদের মনে একটা আকর্ষণ সৃষ্টি হয় বা একটা আনন্দ সৃষ্টি হয়ে ওঠে। এই গল্পগুলোই এই হিতোপদেশ গল্পে পণ্ডিত নারায়ণ শর্মা উল্লেখ করেছেন, এবং সেই জন্যই এই হিতকর গল্পটা সবার কাছে একটা আকর্ষণীয় হয়ে উঠেছে। এবার শেষে আসি মূল্যায়ন করে দেখি গল্পটার কি কতটা ভালো লেগেছে এবং গল্পটা লেখাটা সার্থক হয়েছে কিনা। হিতোপদেশের গল্পগুলি অনুধাবন করলে বোঝা যায় যে যেন সেই অতীতকালের জীবনের অভিজ্ঞতা বয়ে বেড়াচ্ছে বা অতীতকালের জীবনের অভিজ্ঞতা এখানে মানে একটা আভাস পাওয়া যাচ্ছে, এবং মানে কি বলবো, এক অক্ষয় সম্পদ ভাণ্ডারের কথা এখানে বলা হয়েছে। এ বিষয়ে জনৈক কোনো এক পাশ্চাত্য পণ্ডিত বলেছেন যে আমরা সভ্যতার পক্ষে হয়তো অনেকটা এগিয়ে গেছি, কিন্তু আজও হিতোপদেশের এই কাহিনীগুলো প্রত্যেকের মনেই যেন একটা মানুষ সমাজ সম্পর্কে একটা সম্পদ সৃষ্টি করে এবং সম্পদ সৃষ্টি প্রয়োজন। মানে আমাদের জীবনে এখনও হিতোপদেশের যে গল্পগুলো আছে সেগুলো এখনও আমাদের বর্তমান জীবনে বাঁচতে সাহায্য করে, এবং এই কাহিনীগুলো আমাদের নীতিমূলক যে কাহিনীগুলো তুলে ধরেছেন পণ্ডিত নারায়ণ শর্মা, তো সেগুলো এখনও আমাদের বর্তমানে খুবই সহায়তা করে। এবং এই গল্পটা তোমাদের আশা করি সকলেরই ভালো লেগেছে। আর এই গল্প থেকে কি কি ছোট প্রশ্ন বা এমসিকিউ টাইপের প্রশ্ন হয় পরের ভিডিওতে আপলোড করে দেবো। তোমরা এই ভিডিওটা দেখার সাথে সাথে বুঝতে অসুবিধা হলে আরও 1-2 বার ভিডিওটা চালিয়ে দেখে নাও। অবশ্যই তোমাদের আজকেই আমার সাথে সাথেই পড়া হয়ে যাবে। চলো, নমস্কার।